ইয়াকুজাতে আবার একটা নতুন মডেল চলে এসেছে, ইয়াকুজা Y2। আর মডেল আসলে কৃষ্ণা মোটরসে মোটামুটি সবসময় সব রকম কালার অপশন চলে আসে। একদম তো চলে এসেছি অনেকদিন পর আবার কৃষ্ণা মোটরস, আর মডেল ইয়াকুজা ব্যাক টু ব্যাক মডেলও আনছে। আর টেকনোলজির দিক থেকে তো ইয়াকুজা বরাবরই ভালো ছিলই, এখনো আছে। আর মানে আমরা অনেকদিন পরে ট্র্যাকশন কন্ট্রোল নিয়ে মার্কেটে অনেক এটা ওটা হচ্ছিল, কিন্তু ট্র্যাকশন কন্ট্রোল ইয়াকুজাতে প্রথম থেকেই ছিল, অনেক দিন আগে থেকেই ছিল। আর একটা এখানে একটা ট্যাগলাইন আছে, এটা একটু কাছে এসো। এটা ফার্স্টে দেখাই ইয়াকুজা কি কি ফিচার্স দিচ্ছে সেটা একটু দেখাও। এখানে প্রচুর ফিচার্সও ইয়াকুজা সব সময়ের জন্য ছিল, এইগুলো ছিল। চলো তো মোটামুটি অ্যাড্রেসটা বলো, তারপর আমরা গাড়িতে আসছি। এটা তো কৃষ্ণা মোটরস মুকুন্দপুর। কৃষ্ণা মোটরস মুকুন্দপুর হচ্ছে ইয়াকুজা এক্সক্লুসিভ আউটলেট। যারা মনে করছে নর্থ থেকে বা সাউথ থেকে আসবেন, নর্থ থেকে আসলে আপনার শিয়ালদা হয়ে যাদবপুর স্টেশন নামতে হবে, তারপর বাস বা অটো ধরে মুকুন্দপুর বাস স্ট্যান্ড, ল্যান্ডমার্ক হচ্ছে আরএন টাগোর হসপিটাল, সবাই কম বেশি চেনে একদম। আর যারা সাউথ থেকে আসবে সেম একইভাবে আপনার ক্যানিং, ডায়মন্ড, লক্ষ্মীকান্তপুর এইসব জায়গা থেকে যাদবপুর স্টেশন নামতে হবে, একইভাবে একটা বাস বা অটো ধরে মুকুন্দপুর বাস স্ট্যান্ড। একদম খুব ইজি লোকেশন আছে, যারা বুঝতে পারবেন না স্ক্রিনের ফোন নাম্বার আছে, একবার ফোন করবেন, আপনাদের গাইড করে দেবে। আর জিপিএস এ গেলে কৃষ্ণা মোটরস সার্চ করলেই পেয়ে যাবে, কৃষ্ণা মোটরস মুকুন্দপুর সার্চ করলেই পেয়ে যাবে। Y2 যেটা দেখছি প্রত্যেকটা ম্যাট ফিনিশে আছে, একদম ম্যাট ফিনিশে, চারটে কালারই আছে। আচ্ছা কাছে চলে এসো। ফার্স্টে যদি দেখি ফ্রন্টে হচ্ছে 12 ইঞ্চি হুইল ফ্রন্টেও আছে। আচ্ছা এটাতে দেখাই, ফ্রন্টেও 12 ইঞ্চি আছে ডিস্কের সাথে। একদম প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি, মানে ইয়াকুজাতে ডবল 12 ইঞ্চি ডাবল ডিস্কের গাড়ি হবে। গাড়ি আছে, 1200 ওয়াটের মোটর আছে। আচ্ছা এখন স্পেশাল ফিচারসের মধ্যে এর ফাইবার কোয়ালিটি আর ম্যাট ফিনিশ কালার খুব সুন্দর। মানে অনেকে ম্যাট ফিনিশ কালার পছন্দ করে, তাদের জন্য এই ম্যাট ফিনিশ কালারটা করা হয়েছে। প্রত্যেকটা কালারই ভালো, এটাও ভালো। কালার নিয়ে কোনো কথা হবে না, যেমন কালার কোয়ালিটি, ফাইবার কোয়ালিটি, সিট কোয়ালিটি, গ্রাফিক্স গুলো খুব, হোয়াইটটা তো আরো ভালো লাগছে। চারটে কালার তো এসছে, চারটে কালারই খুব ডিমান্ডিং কালার এখন। ভালো কাস্টমারের মধ্যে যারা নাকি বিশেষ করে লেডিসরা এই গাড়িটা খুব বেশি মানে অ্যাট্রাকশন লেডিসদের জন্য। একটু হাইটও শর্ট আছে, হাইটটার তুলনায় শর্ট আছে, ব্যাক রেস্টটাও আছে। এর আগে তো এরকম ব্যাক রেস্টওয়ালা গাড়ি তুমি দেখেছো, আমাদের ইয়াকুজা রাশটা ছিল নেকেড টাইপের গাড়ি। এটা তোমার একটু স্পোর্টি লুকের মধ্যে থাকলেও বাট মেল ফিমেল দুজনই চালাতে পারে। এলইডি হেডল্যাম্প আছে, একটু অন করো গাড়িটা। এলইডি হেডল্যাম্প আছে, তার সাথে উপরে ডিআরএল আছে, মানে সাইড ইন্ডিকেটর গুলো একটা আমি এলইডিটা জ্বালাই। এটা হচ্ছে লোয়ার আছে, এই আপার ডিপার ডিআরএলও দিয়েছে, ছোট ডিআরএল ইন্ডিকেটর দিয়ে দিয়েছে এখানে। এই সাইডে ইন্ডিকেটর আছে, লেফট রাইট ইন্ডিকেটর। নরমাল কমফোর্টেবল সেগমেন্টের মধ্যে, সুইচের সেগমেন্টের মধ্যে নরমালি আছে। অরূপ 1 2 3 তিনটে গিয়ার আছে। দেখিয়ে দিই, লেফট সাইডে পার্কিং মোড, লেফট সাইডে হর্ন দিয়েছে, সাইড ইন্ডিকেটর, ট্র্যাকশন কন্ট্রোল একদম টিসিএস, হেডলাইটের বাটন, 1 2 3 মোড, রিভার্স মোড। এদিকে সামনে যা যা থাকে, এছাড়া রিমোট, এনএফসি কার্ড তো আছে। এই যে এনএফসি কার্ড, ওটা ইয়াকুজাতে বরাবরই ছিল, এনএফসি কার্ড তো আছে। আচ্ছা এনএফসি কার্ডটা দিয়ে কাজটা হচ্ছে একটু দেখিয়ে দাও, অনেকে ফার্স্ট টাইমের জন্য দেখছে হয়তো। এই হচ্ছে এনএফসি কার্ড, টাচ করলেই খুলে যাবে, মানে টাচ করলেই গাড়ি অন, টাচ করলেই অফ। এছাড়া কিলেস এন্ট্রি তো আছেই, ফোন থেকে ইজিলি পকেটে ক্যারি করা যাবে একদম। তো এটা দিয়েই মানে চাবি রাখার দরকার নেই, ওটা দিয়েই কাজ হয়ে যাবে। বুট স্পেসের মধ্যে আসি একটু। বুট স্পেসে যথেষ্ট বড় বুট স্পেস দিয়েছে, হেলমেট রেখেও মোটামুটি জায়গা থাকবে। হেলমেট, এটা ফুল হেলমেট আরামসে ক্যারি করতে হবে একদম। ফিচার্স ওয়াইজ ভালো আছে, টপ স্পিডও খারাপ নেই, ভালো টপ স্পিডও আছে। টপ স্পিডও ভালো, ফিচার্স ভালো, কোয়ালিটি ভালো। মেন হচ্ছে মোটর কন্ট্রোলারের কোয়ালিটি। এই যে তোমার YZ100 এর কন্ট্রোলার দেওয়া, মানে যেটাকে আমরা স্মার্ট ফিচার্স কন্ট্রোলার বলি। এই কন্ট্রোলার থেকেই আপনার TCS থেকে শুরু করে হিল হোল্ড ফেসিলিটি, পাওয়ার ব্যাকআপ, এগুলো সবকিছু এই কন্ট্রোলার থেকেই পাবেন। কোয়ালিটি যথেষ্ট ভালো, প্রিমিয়াম সেগমেন্টের গাড়ির মধ্যে পড়ছে। স্টার্টিং প্রাইস বলো। স্টার্টিং প্রাইস মার্কেটে ইয়াকুজার এই গাড়িটার দাম আছে ইয়াকুজা Y2 62-63, এর নিচে নেই। ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে এতদিন আমরা লিথিয়ামে অফার দিয়েছি, লিথিয়ামেও অফার চলছে। লিথিয়াম অফারটা আমি শোরুমে আসলে বলবো, বাট বেসিক সেগমেন্টে অফার আমরা এই ফার্স্ট টাইম দিচ্ছি। 60 ভোল্ট 32 অ্যাম্পিয়ার গ্রাফাইন ব্যাটারি, চিলউইর গ্রাফিন ব্যাটারি দিয়ে, চিলউইর গ্রাফিন ব্যাটারি দিয়ে 59,000 অনলি 59,000। মানে মার্কেটের থেকে প্রায় 2-3 হাজার টাকা, 3 হাজার টাকা মিনিমাম কম। তুমি এখন তো আমাদের ইয়াকুজার ওয়েবসাইট আপডেট হয়ে গেছে, কাস্টমাররা যদি মনে করে ওয়েবসাইট থেকে প্রাইস দেখবে, ওয়েবসাইটেও দেখতে পারে কি দাম আছে। ওখানে এক্স শোরুম প্রাইস থাকে, ওর সাথে হ্যান্ডলিং ফিটা অ্যাড হয়। হ্যান্ডলিং ফি অ্যাড হয়ে এক্স শোরুমের থেকেও এটা কম দামে আমরা দিচ্ছি, এটুকু বলতে অনলি 59,000 ওয়েবসাইটে গেলেও পেয়ে যাবে। আর এটাও তো মানে জাস্ট একটা বেসিক প্রাইস বলছো, বেসিক প্রাইস বলছি। তোমাদের তো ম্যাক্স ভোল্টের এখানে দেওয়া আছে, ম্যাক্স ভোল্ট অথরাইজড ডিলার আমরা। এবার ম্যাক্স ভোল্টের কাস্টমার কত মাইলেজের ব্যাটারি চাইছে সেটার উপরে মেইনলি নির্ভর করে। আমি একটা ম্যাক্সিমাম বেসিক একটা প্রাইস বলে দাও, একটা ম্যাক্সিমাম বলে দিচ্ছি, কারণ এই সমস্ত গাড়িতে কাস্টমার ওই 30-40 কিলোমিটার নেওয়ার জন্য চালাবে না। আর মোটামুটি আমি 60 ভোল্ট 40 অ্যাম্পিয়ার মানে 2.4 কিলোওয়াট, 80 থেকে 100 কাস্টমার পাবেই ম্যাক্স ভোল্টের ব্যাটারি দিয়ে।
এটার দাম পড়ে যাবে ওই 89,000। 89 মতো পেয়ে যাবে একদম 89,000 এ ম্যাক্স ভোল্টের ব্যাটারি উইথ মেটাল চার্জার, আর 3 finance তো বছরের আছে। ওয়ারেন্টি, ফিনান্স তো আছেই, আপনার বাজাজ ফিনান্স আছে, চলো বাজাজ ফিনান্সে এই গাড়িটা দিয়ে দেবো। চলো এটা গেল আমাদের ফার্স্ট মডেল। আর মোটর কন্ট্রোলার এগুলোতে ওয়ারেন্টি তো জানেই সবাই। মোটর কন্ট্রোলার ব্যাটারিতে তোমার মোটর কন্ট্রোলার ব্যাটারি 1 বছরের ওয়ারেন্টি থাকে। এছাড়া যদি লিথিয়াম নেয়, লিথিয়ামে 3 বছর ওয়ারেন্টি আছে, লিথিয়াম আয়ন আছে, লিথিয়াম ফসফেট আছে, সব রকমই অ্যাভেলেবেল আছে। চলো স্টার্টিং প্রাইস 59,000, 32 গ্রাফাইন দিয়ে। 32 গ্রাফাইন। মাইলেজ এটাতে কত দেবে? 60-32 এ স্ট্যান্ডার্ড মাইলেজ, মোটামুটি ইকোনমি মোডে চালালে স্পিডটা যথেষ্ট হাই আছে, 50 থেকে 52। 50 to 55। 55 50-52 এটা টেস্টেড মাইলেজ আছে, আচ্ছা। 50 প্লাস কাস্টমার পায়। ওকে 50 প্লাসই বলা ভালো, সেফ সাইড। ওই জন্যই আমরা 55-60 বললাম না, 50 পাবেই কাস্টমার। চলো এখানে 4টে কালার অপশনই অ্যাভেলেবেল আছে। ম্যাট মেরুন আছে, পিকক গ্রিন আছে, ম্যাট ব্ল্যাক আছে, ম্যাট হোয়াইট আছে। এই অফারটা আগস্ট মাস পুরো থাকবে তাই তো? আগস্ট মাসের এটা ইন্ডিপেন্ডেন্স ডে অফার যদিও চলছে, আমি চেষ্টা করব এটা যতদিন স্টক থাকবে অথবা 31 আগস্ট অবধি আমাদের রাখার। চলো এর ভিতরেও স্টক আছে। আমরা নতুন মডেলটাও দেখালাম, ভিতরেও অনেকগুলো কালার এসছে, অনেকগুলো স্টক এসছে। তো ফার্স্ট রুবি প্রথমবার বোধহয় ম্যাট কালারে এসছে। রুবি প্রথমবার ম্যাট কালার এসছে। তোমাকে তোমার আসতে একটু দেরি হয়ে গেছে, অথবা আমি তোমাকে একটু দেরিতে রেখেছি বলে আমার কাছে মানে প্রচুর মানে মোটামুটি 16খানা গাড়ি এসেছিল আচ্ছা। ম্যাট কালারের মধ্যে। এই মুহূর্তে ম্যাট আছে 6-7টা মতো আছে, কিন্তু কালার স্পেসিফিকেশন হচ্ছে ম্যাট সিলভার পাবে আচ্ছা। আর ম্যাট মেরুন। মেরুনটা জাস্ট দেখো, এটা তো ফাটাফাটি। মেরুনটা মানে এই দুটোই কি আছে? দুটো না, মানে দুটো কালার আছে। দুটো কালার আছে, মডেল অনেকগুলো আছে, মোটামুটি 8-9টা আছে, বাট কালার আদার যে কালারগুলো হয় ম্যাট ব্ল্যাক, ম্যাট হোয়াইট, ম্যাট পিকক ব্লু, যেটা গাড়ি আস্তে আস্তেই বেরিয়ে গেছে। মানে ইয়াকুজাতে বরাবর কালার অপশন থাকে, বাট ম্যাটে নেই বলে তাই না যে আর কি মানে এবার অনেক কাস্টমার যদি মনে করে আমি ম্যাটে নেবো না, তাদের জন্য গ্লসি মেরুনও আছে, ব্ল্যাকও আছে। এক্স্যাক্টলি, গ্লজি মেরুন আছে, গ্লজি ব্ল্যাক আর গ্লজি পিকক। এটা ডাস্টার। ও এটা ডাস্টার ডাস্টার আছে। তাহলে রুবি যে ম্যাটে এসছে, প্রাইসের ডিফারেন্স কি কিছু হয়েছে? আমি তো বলেছি যে প্রাইস তো তুমি রুবির বর্তমান মার্কেট প্রাইস আছে 44,000 টাকা, 44,000। 44,000 মানে 42-এ বিক্রি হতো। তুমি জানো যে আমার চ্যানেলেই ভিডিও হয়েছিল 42,000 টাকা। তো ইন্ডিপেন্ডেন্স ডে লেড অ্যাসিডের অফার দিচ্ছি। 60 ভোল্ট লেড না গ্রাফাইন? লেড গ্রাফাইন, চিলুই লেড হয় না। 60 ভোল্ট 32 অ্যাম্পিয়ার গ্রাফাইন ব্যাটারি দিয়ে 55 থেকে 60 কিলোমিটার স্ট্যান্ডার্ড মাইলেজ পাবেই কাস্টমার। 42,000 টাকা। 42 মানে স্টার্টিং প্রাইস রুবি যারা চাইছে এখন 42,000 এ পেয়ে যাবে। 42,000 60 ভোল্টে। আচ্ছা ডাস্টার তাহলে একটু কম প্রাইসে হবে? ডাস্টার 38,000 টাকা, 38,000 যা দাম ছিল 38,000 দাম ছিল, 38,000 এ দিয়ে দেবো। 60-32 60-32 ইন্ডিপেন্ডেন্স ডে সব রেটে অফার দিচ্ছি, এটাই কেন বাদ দেবো। 37,000 টাকা 37 60 ভোল্টে। মানে মার্কেটের রেট হাই হচ্ছে, মার্কেটের রেট হাই হচ্ছে। দেখো আমি তো লিথিয়ামে আমি ম্যাক্স ভোল্টের আমি ডিস্ট্রিবিউটর কাম ডিলার, তুমি জানো ম্যাক্স ভোল্ট আমি যা প্রাইস দিচ্ছি লোকাল ডিলার দিতে পারবে না। একদম ঠিক। লেডে আমি প্রাইস নেগোশিয়েট করতাম না, কাস্টমার আসতো সেম প্রাইসে দিতাম। তো এইবার 15 আগস্ট উপলক্ষে আমি প্ল্যানিং করলাম যে লেড অ্যাসিডের যা দাম আছে, নরমালি তো লেড অ্যাসিডে তুমি ব্যাটারির দাম জানোই কত বেড়ে গেছে। চিলুইতে দিচ্ছ মানে চিলুইতে গ্রিন টপ চিলুই, আবার ওটাই বলছি তো, লোকাল চিলুই নয়, গ্রিন টপ চিলুইতে দিচ্ছি। ভালো সেগমেন্টে প্রত্যেকটা ব্যাটারিতে মানে গাড়িতে মার্কেট প্রাইস আছে, আমি এটুকু বলতে পারি যে 2,000 টাকা তুমি ডিসকাউন্ট পাবে আরামসে। অনেক 37,000 এ ডাস্টার দিচ্ছ, 60 ভোল্টে 37,000, বিশাল ব্যাপার এটা। তবে এখন কিন্তু সবই 12-10 চাকা দিয়েই আসছে রুবি। রুবি মানেই 12-10 টাকা। রুবির অন্যান্য কালার যারা কাস্টমার, আমি এটাও বলে দিচ্ছি যদি মনে করেন রুবি নেবেন, মোটামুটি তোমার ভিডিওটা হয়তো আজকে পোস্ট হবে, মোটামুটি ভিডিও পোস্ট হবে 2-3 দিনের মধ্যেই, মানে এই উইকেন্ডেই তুমি আদার্স কালারও কাস্টমার পেয়ে যাবে। ওকে, তার মানে মোটামুটি স্টক আবার আসছে। স্টক আসছে। এবার ইয়াকুজার আরেকটা মডেল আমার কাছে খুব তাড়াতাড়ি আসছে, যার নাম হচ্ছে ইয়াকুজা Y1। আচ্ছা এটা তো Y2। এটা Y2, Y1ও আসছে। Y1 আসলে আমি ভিডিওতে তোমার দামটাও বলে দেবো নর্মালি কত দাম আছে। এবার 3টে সেগমেন্ট আছে এখন, খুব ইন্টারকানেক্টেড। আচ্ছা যেমন রাশ, Y1, Y2। আচ্ছা। Y1টা আমাদের ওয়েবসাইটে অলরেডি সাবমিট হয়ে গেছে, লঞ্চ হয়ে গেছে, কাস্টমাররা চাইলে দেখতে পারে। অনেকটা মিল আছে এই রাশের সাথে, রাশের মতোই দেখতে। প্রাইসিং ডিফারেন্স খুব একটা বেশি না, আমি রাশটা এক্ষেত্রে বলে দিচ্ছি না। আমরা আসছি বাইরে যেরকম তুমি Y1 এর একটা 80-100 দিয়ে বললে, রুবিতেও বলো। রুবিতে 73,500 টাকা। 500 টাকা আবার কেন বলছো? 73,000ই বলো। আরে 73 কেন, কাস্টমার আসলে আমি আরো 500,000 টাকা কমিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে 73,900 দাম আছে। 31 আগস্টের মধ্যে যারা আসবে আমি অ্যাসিওর করে দিচ্ছি তাদের যে ম্যাক্স ভোল্টে আমি যে দামে প্রাইস দেবো, কাস্টমার চাইলে আরো যারা ম্যাক্স ভোল্ট বিক্রি করে তাদের কাছে রেট নিয়ে তারপরে আসুক আমার কাছে। চলো ইয়াকুজা রুবিও কিন্তু এটা তো বেশি মাইলেজ দেবে। ওটাতে মোটামুটি যদি ইকোনমি মোডে চালানো হয় 117।
100 প্লাস 100 প্লাস তো পাবে, তুমি দুয়ে চালালে 100 প্লাস পাবে। ওটাই বলছি, তোমার 40 এর ব্যাটারি 40 2.4 কিলোওয়াটের ব্যাটারি, কাস্টমার ফিডব্যাকই আছে 117 118। আচ্ছা। আমি মোটামুটি ওই ব্যাটারিটাই আমি 100 প্লাস মাইলেজ বলে দিই। আরামসে 100 প্লাস মাইলেজ পাচ্ছে, পে প্রাইসটা হয়ে যাচ্ছে 73,900 একদম। যাই হোক, আসলে কম বেশি হয়ে যাবে, আসলে কম বেশি। এবার রাশের চলো, রাশটা বলো। রাশ তো খুবই প্রিমিয়াম সেগমেন্ট, দেখো দেখলেই বলো খুবই মার্কেটে রাশের প্রাইস 61,000 এর নিচে নেই বর্তমানে, প্রাইসটা ইনক্রিজ করার পর না, বলছি রাশ এমনি কারো কাছে খুব একটা নেইও, রাশ 61,000 এর নিচে কোথাও নেই। হ্যাঁ আমি তোমার লাস্ট ভিডিওতে প্রাইস ইনক্রিজ করার আগে যে দাম বলেছিলাম স্টিল এখন আমি সেই দামই বলছি 58,000। 58,000 এ রাশ পেয়ে যাচ্ছে, খুবই প্রিমিয়াম দেখতে, এটাও একদম ম্যাটে আছে। তোমার চ্যানেলে ভিডিও আছে, প্রিমিয়াম সেগমেন্টে ম্যাট কালারের গাড়ি আছে, প্রজেক্টর হেডল্যাম্প, ডিআরএল, ফ্রন্টে 12 ইঞ্চি, ব্যাকেও 12 ইঞ্চি, বোথ ডিস্ক আছে, বোথ ডিস্ক আছে, আর কনসোলটা ফাটাফাটি লাগে আমার, একদম দারুণ স্পোর্টি console লুকের আছে, গাড়ি পড়ছে, খুব সুন্দর আর প্রিমিয়াম ফিনিশিং গাড়ি, দুটো গাড়ি খুব প্রিমিয়াম ফিনিশিং আছে, ব্যাকরেস তো আছেই। 58,000 6032 গ্রাফাইন, 6032 গ্রাফাইন। এবার তিনটেই বলে দিচ্ছি। রাশ Y1 তোমাকে তো বলেই দিলাম 59,000, Y2 এটা সরি Sorry, Y1 আসবে, ওটার মার্কেট প্রাইস আছে 65,000 টাকা। আচ্ছা 31st এর মধ্যে যারা নেবে অথবা বুকিং করবে 62 60,000, 60,000 টাকা, 60,000 টাকা, 5,000 টাকা flat, 58 59 60 1,000 টাকা করে বাড়ছে আর কি। একদম 1,000 টাকা করে পাচ্ছে। কাস্টমারের চুজ, কাস্টমার কোনটা নেবে। এটুকু বলে দিচ্ছি, প্রতি কটাই আপনার সেম এবিএস ফাইবার দিয়ে তৈরি ম্যাট কালারের গাড়ি আছে। 80-100 দিয়ে প্রাইসটা বলে দাও, 80-100 দিয়ে মানে 60-40 দিয়েই বলো, সেম 89 89 একদম। চলো সেম প্রাইস, Y1 রাশ সেম প্রাইস 89। এবার আসলে আমি আরো কম করে দেবো। চলো এবারে চলে আসি এদিকে নিও মার্কেটে তোমার প্রাইস ডাবল লাইট মডেল, ডাবল লাইট মডেল আছে, মার্কেট রেটেড প্রাইস আছে তোমার এই 47,500 মতো। তো আমরা কৃষ্ণা মোটরস থেকে ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে দিচ্ছি 60 ভোল্ট 32 অ্যাম্পিয়ার চিলুয়ে ব্যাটারি দিয়ে 46,000 টাকা। 46 মানে গ্রাফাইন ব্যাটারি তো এরকম, দেখো গ্রাফাইন ব্যাটারি মার্কেটে পাওয়া যাচ্ছে না, হ্যাঁ দামটা যেখানে পাওয়া যাচ্ছে দামটা কাস্টমাররা জানে যে কত মাত্রায় দামটা বেড়েছে, একদম, মোটামুটি এখন একটা- পেটিতে 1200-1500 টাকা করে বেড়েছে, একটা গ্রাফাইন মোটামুটি 2,800-3,000 টাকা করে দাম চলে এসছে, যেখানে আমরা 2200-2300 টাকায় কিনতাম। সেটাই, তো এখন মোটামুটি এটা আমরা 46 এ দিয়ে দিই, 60 ভোল্টে। 60 ভোল্টে। আমি 48 ভোল্টে বিক্রি করি না, 60 ভোল্টে 55 থেকে 60 কিলোমিটার জেনুইন মাইলেজ পাবে 46,000 টাকা। 46,000 এ নিও পেয়ে যাচ্ছে। নিওতে কটা কালার আছে? দুটো। নিউতে দুটো কালার আছে, মেরুন আর হোয়াইট। আচ্ছা স্টক ক্লিয়ারেন্স সেল, স্টক ক্লিয়ারেন্স সেলের আগেও ছিল, নিচ্ছে না পার্টনার, 1,000 টাকা কমিয়ে দাও, আরো 1,000 কমিয়ে দাও। দেখো 57,000 টাকা এক্স শোরুম প্রাইস তোমার এতে দেওয়া আছে কৃষ্ণা, তোমার ইয়াকুজার, তোমার yakuzabi.com ওয়েবসাইটে। আমি লাস্ট দাম দিয়েছিলাম ওই 54 মতো দিয়েছিলাম, 52 হ্যাঁ স্টক ক্লিয়ারেন্স। যে 60-32 গ্রাফাইন দিয়ে 62,000 এ পেয়ে যাবে, 52 52,000 টাকায় পেয়ে যাবে। আকাবা বড় গাড়ি, যাদের 6 ফুট হাইট আছে তারাও গাড়িটা চালাতে পারে একদম। প্রজেক্টর হেডল্যাম্প দিয়ে, এটাও বোথ 12 ইঞ্চি হুইল দিয়ে আছে, ডিআরএল তো আছেই। চলো এটা গেলো একটাই আছে স্টক ক্লিয়ারেন্সে, 52,000 টাকা। চেরি বলো, চেরি যেখানেই তুমি যাও 50,000 এর নিচে নেই, চেরি একটু দাম বেশি আছে, 50,000 এর নিচে নেই। এটা হচ্ছে প্রজেক্টর হেডল্যাম্প দিয়ে যেটা আসে, গাড়ি খুব সুন্দর গ্রাফিক্সের সাথে ট্রেন্ডি লুকসে একদম 50,000 এর নিচে মার্কেটে তুমি কোথাও পাবে না। ইয়াকুজা চেরি যেখানেই যাও 60 ভোল্ট 32 অ্যাম্পিয়ার 49,000 চিলবির ব্যাটারি দিয়ে 49,000 অনলি 49,000 টাকা। এমন নয় যে কোনো ব্যাটারি কস্ট কাটিং করে চিলবির ব্যাটারি দিচ্ছি, একদম এ গ্রেডেড সেট একদম 80 থেকে 100 60-40 দিয়ে বলো। দেখো আমি বলে দিচ্ছি তোমাকে, রুবিটা আমি যেটা দাম বললাম 73,500, তাই রুবি যদি 42,000 টাকা হয়, এটা 49,000 টাকায় যে অ্যামাউন্টটা এক্সট্রা হবে সেটা ওটার সাথে অ্যাড হয়ে যাবে, মানে 6-7,000 টাকা এক্সট্রা, 6-7,000 টাকা এক্সট্রা হবে। এবার রুবিতে একটা কাস্টমার, অনেক কাস্টমার যারা বেসিক সেগমেন্টে রুবি নিতে চায় লিথিয়াম ব্যাটারি ম্যাক্স ভোল্ট দিয়ে, তাদেরকে আমরা বলে দিচ্ছি মোটামুটি 60 কিলোমিটার মাইলেজে যদি ম্যাক্স ভোল্ট ব্যাটারি দিয়ে নিতে চায় 59,000, 59 মানে 48 ভোল্ট 29 অ্যাম্পিয়ার ম্যাক্স ভোল্টের ব্যাটারি থাকবে, 59,000 ম্যাক্স ভোল্টের ব্যাটারি দিয়ে এই গাড়িটা পেয়ে যাবে। মানে এটাতে কন্ট্রোলার 48 সাপোর্ট করবে, ইউনিভার্সাল কন্ট্রোলার 48 60 72 সব কটাই আছে। আচ্ছা আমার কাছে ম্যাক্স ভোল্টের সব রকম ভ্যারিয়েন্ট আছে, 48 ভোল্টে যত হয়, 60 ভোল্টে যত হয়, 72 ভোল্টে যত হয়। তাহলে বলছো এখানে, তাহলে এটাও বলে দাও 48-32 দিয়ে কত? 48-32 হয় না, আচ্ছা 48-25 থাকে না, 48-32 আমি গ্রাফাইন দিয়ে বলছি।
48 ভোল্ট 32 অ্যাম্পিয়ার হ্যাঁ, গ্রাফাইন দিয়ে চারটে ব্যাটারি দিয়েও বলে দাও। 3 থেকে কমে যাবে 39,000 টাকা। ওটাই বলছি, 39,000 আমি টাকা। দেখো, আমি হাইপ নেওয়ার জন্য আমি বলতেই পারি আমার 39,000 টাকায় রুবি। না, এখন তো সবাই বলে এটা। দেখো, আমি 60 ভোল্ট ছাড়া আমি খুব একটা প্রেফার করি না, সেটা প্রথম থেকে। কারণ 60 ভোল্টের ব্যাটারিটায় যতটা স্টেবিলিটি থাকে 48 ভোল্টে অতটা থাকে না, একদম। কাস্টমার সেই কমফোর্টটা পায় না। এই জন্য যদি কোনো কাস্টমার মনে করে আমার পার ডে 5 কিলোমিটার চলবে, সে নিতেই পারে 48 ভোল্ট। ওটাই বলছি, 5-10 3,000 টাকা কিলোমিটার করে দাম কমে যাবে, 3,000 টাকা 48 ভোল্টে নিলে। যেমন আমি যেমন এটা বললাম 49,000, একদম। চেরি স্টার্টিং ফ্রম 46,000। তাহলে ডাস্টার কত হবে? ডাস্টার 34,000 টাকা। নাও এবার এটা চ্যালেঞ্জিং প্রাইস হয়ে একদম যাবে। 34,000 এই টাকা। মার্কেটে এখনো 34,000 টাকায় গাড়ি পাচ্ছে। একদম, আর এরকম 34,000 না যে গাড়িগুলো চলবে না, দেখো মোটামুটি ইয়াকুজার লোগো লাগানো গাড়ি 30-40 কিলোমিটার তো যাবে মনে হয়। 40 থেকে 45 কিলোমিটার। হ্যাঁ, 40-45 কিলোমিটার কিন্তু ব্র্যান্ডেড single গাড়ি। charge আমি এমন নয় যে একটা খালি স্টিকারওয়ালা গাড়ি এনে বলে দিচ্ছি যে 30,000 টাকা 25,000 টাকা। এটা ব্র্যান্ড, একটা ইয়াকুজা একটা ব্র্যান্ড। একটা ব্র্যান্ড। আর স্টার্টিং প্রাইস যদি কারো ডেইলি 10 কিলোমিটার হয়, বাচ্চাদের নিয়ে স্কুলে যাওয়া আসা করবে, ভালো মতো নিতে তাহলে পারবে, 34,000 টাকা দিয়েও পাবে। 34,000 টাকায়ও পেয়ে যাবে। আচ্ছা, মার্কেটে কিন্তু এখন একটা ব্যাপার চলছে যে জিএসটি অ্যাড হচ্ছে, ট্রান্সপোর্ট অ্যাড হচ্ছে, একদম তোমাদের এসব কোনোদিন ছিল না। বলে কোনো লাভ নেই। হ্যাঁ, আমি যে প্রাইসটা বললাম, ইনক্লুডেড ব্যাটারি, ইনক্লুডেড জিএসটি, যেমন আমি 42,000 এটা 60 ভোল্টে বললাম, এটার 5% জিএসটি বাদ দিলে 40,000 টাকা দাম হয়। তাহলে আমি যদি ওইভাবে বলতে হয়, আমি বলতে পারি 40,000 টাকা এক্সশোরুম প্রাইস। সেটাই না, বলার দরকারই নেই। দরকারই নেই, অত ঝামেলায় গিয়ে লাভ নেই। 34,000 টাকা নিয়ে আসবেন, যারা 48 ভোল্টে নেবেন গাড়ি নিয়ে বাড়ি চলে যাবেন। একদম, গাড়ি 1 নিয়ে টাকাও বাড়ি- বেশি দিতে হবে না। হ্যাঁ, এবার এক্ষেত্রে বলে রাখি, আমার কাছে, আমি তো সবসময় প্রিমিয়াম ব্যাটারি করি, আমার কাছে লিথিয়াম ফসফেটও এসে গেছে। ও, ফসফেটও এসছে। একদম, ফসফেটও এসে গেছে, ভালো ব্র্যান্ডেড কোম্পানির ফসফেট পেয়ে যাবে। আর ফসফেট মানেই হচ্ছে 3 বছরের ওয়ারেন্টি, ওরকম কোনো 1 বছর 2 বছরের হয় না ফসফেটে। একদম 3 বছর ওয়ারেন্টি ফসফেট। এমনও নয় যে লিথিয়াম আয়ন সেল ভরে আমি ভেতর থেকে বলবো আমি ফসফেট দিয়ে ফসফেট দিচ্ছি। দিচ্ছে, এটা হচ্ছে। কাস্টমার যদি প্রমাণ দেখাতে পারে ব্যাটারির সাথে গাড়ি ফ্রি, যদি দেখাতে পারে, চাই তো তেমন 3 বছর ওয়ারেন্টির তোমার সিব্যাক অথবা সিএন এর সেল দিয়ে তৈরি থাকবে। মিনিমাম তোমার 2000 সেল কোম্পানি ক্লেম করে, 1500 সেল সাইকেল, হ্যাঁ, হ্যাঁ, 1500 প্লাস সাইকেল পাবেই। পাবেই। সেটা 48 ভোল্ট 30 অ্যাম্পিয়ার হোক কি 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ার। আর অ্যাডভান্টেজ তো আছেই তোমাদের কাছে। অ্যাডভান্টেজে ধরা ছোঁয়ার বাইরে চলে না, সে ঠিক আছে, আছে, তাও পেয়ে যাবে। একদম। যাও, দামটা প্রচুর, কাস্টমার যদি মনে হয়, তবে দাম যেমন আছে কোয়ালিটিও তো ডেফিনেটলি আছে। 4 বছরের ওয়ারেন্টি 4 আছে বছর ওয়ারেন্টি, 6-7 বছর লিথিয়াম আয়নের সেলই ওটা দিয়ে দেবে আরামসে। আমাদের ম্যাক্সেরই যে ব্যাটারি আছে 1250 সাইকেলের ব্যাটারি আছে, সেটাই। তা সেটা যদি কাস্টমার যদি কমার্শিয়াল পারপাসে না ইউজ করে, সেটাই কাস্টমারের 5 বছর আরামসে টেনে দেয়। একদম, ফিনান্স অপশন তো আছেই। আর ফিনান্স, বাজাজ ফিনান্স আছেই। গাড়ির সাথে হেলমেট কভার ফ্রি আছে, সেটা লেড গাড়ি হোক কি লিথিয়াম গাড়ি হোক। লিথিয়াম গাড়ি হলে আমি চেষ্টা করব, কেন যা দাম দিয়েছি তুমি দেখতে পাচ্ছ, চেষ্টা করব 500-1000 টাকা এদিক ওদিক করার, এর থেকে নিচে আশা করবেন না। আর লেড গাড়ি তো আমি দাম অলরেডি কমিয়েই দিলাম। আর ফিনান্সের জন্য ডকুমেন্টস কি কি লাগবে একটু বলে দাও। দেখো, আমাদের তো পেপার ফাইন্যান্স পেপারলেস দু রকমই হয়। যদি কার্ড কাস্টমার হয় তাহলে আধার প্যান হলেই হয়ে যায়। তো আপনার এক্সিট 0 ডাউন পেমেন্টও অ্যাভেলেবেল যদি কার্ড কাস্টমার হয়, লিমিট থাকলে। আর যদি -1 সিভিল হয় তাহলে ডাউন পেমেন্ট একটু বেশি হয়। আর যদি কোনো কাস্টমারের বাজাজ কার্ড না থাকে, লিমিট সিভিল থাকে, তাহলে মোটামুটি 25 to 30% তুমি ধরে রাখো। চলো তাহলে ভিডিওটা শেষ করি, ভিউয়ার জন্য কি বলে দাও। ভিউয়ারদের একটা কথাই বলবো যে আপনারা মার্কেটে ভেরিফাই করুন। এখন তো ইয়াকুজার ওয়েবসাইট তোমার ছিল না, তোমার আপডেটেড ছিল না, ওয়েবসাইট ছিল আপডেটেড ছিল না। এখন ইয়াকুজার ওয়েবসাইট আপডেটেড হয়ে গেছে। যা প্রাইস ওখানে দেখছেন, ওখানে দেখবেন এক্স শোরুম প্রাইস লেখা থাকে। এক্স শোরুমের থেকে আপনার জাস্ট হ্যান্ডলিং কস্টটা অ্যাড হয়। হ্যান্ডলিং কস্ট অ্যাড হলেই ও তো দেখার তো দরকারই নেই, ভিডিওটা যে প্রাইস বলেছো ওই প্রাইসই দেখো। আমি এটুকু বলতে পারি, যা প্রাইস এক্স শোরুম দেওয়া আছে তার থেকে কম দাম এই সব গাড়িতে দেওয়া আছে। এইখানে এইটার গাড়ি তোমার 61,000 সামথিং তোমার এক্স শোরুম দেওয়া আছে, তুমি তো 59 আমি 59 এ দিয়ে দিচ্ছি একদম। আর এটা দিতে পারছি অনলি শুধুমাত্র 31 আগস্ট অবধি দেবো আমি। যারা যে সমস্ত কাস্টমাররা মনে করছেন ব্যাটারি ভালো ব্যাটারি দিয়ে নেবেন, ম্যাক্স ভোল্টের মতো ব্যাটারি আছে আমার কাছে, ফসফেট ব্যাটারি দিয়ে নেবেন, আপনারা আসুন, গাড়ি দেখুন। এটুকু বলতে পারি, যে প্রাইস আপনি দেবেন সেই প্রাইস অনুযায়ী বেস্ট কোয়ালিটির ব্যাটারি আমি আপনাকে গাড়ির সাথে দিয়ে দিতে পারবো।